বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম দোকানের মতো পেঁয়াজু বা পেঁয়াজি, যাই যেটাই বলুন না কেন, খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম পারফেক্ট দোকানের মতো কীভাবে মুসমুসে তৈরি করা যায় সেই রেসিপি কিন্তু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, দেখতে থাকবে। ধান ঝাড়ার এইখানটা মেশিন, তো কীরকম হয়তো আওয়াজটা হচ্ছে বা আমার কতটা আওয়াজ ভালো বোঝা যাচ্ছে আমি জানি না। তো ওই যে ধান ঝাড়ার মেশিন ধান ঝাড়তেছে, ওই জন্য হয়তো আওয়াজটা একটু সমস্যা হতে পারে। এই চারটে কিন্তু পেঁয়াজ আছে, দুইটা আছে বড় আর দুইটা কিন্তু ছোট। বন্ধুরা, পেঁয়াজ যে আছে তার খোসাটাকে এইভাবে, যে উপরের খোসাটা এটা ছাড়ানো লাগবে। নর্মালি যেভাবে ছাড়াই সেভাবেই ছাড়াবো, তো তেমন কিছু ব্যাপার না। উপরের যে শুকনো যে পেঁয়াজের খোসাটা ওটা ছাড়াই নেব। এটা আবার খুব ভালো করে ধোয়া লাগবে। এই যে পেঁয়াজের কিন্তু গায়ে অনেক টাইমে কালো কালো দাগ থাকে, তো সেটা খুব ভালো করে ধোয়া লাগবে। এটা এটা আবার কিন্তু এইভাবে কাটা লাগবে। বেশি একেবারে পাতলা করার প্রয়োজন পড়বে না, একদম মোটা সেটাও যেন হয় না। আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে কাটলাম, ঠিক যেন এরকম হয়। দেখুন আপনারা, বন্ধুরা সব কিন্তু পেঁয়াজ কাটা আমার একেবারে কমপ্লিট। আপনারাই দেখুন, ঠিক এইভাবে কিন্তু কাটা লাগবে পেঁয়াজিটা তৈরি করার জন্য। এইটি আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর একটু লাগবে মনে হয়। তো নুনটা দেওয়ার পরে এটা কিন্তু খুব ভালো করে মাখা লাগবে পেঁয়াজটাকে। ঠিক এইভাবে কিন্তু একটু চটকে মাখা লাগবে, যাতে পেঁয়াজটাকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসে। এই 5-7 মিনিটের মতো এইভাবে একটু চটকে মাখলে পরে কিন্তু আপনারা দেখতে পারবেন কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে, আর পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো নরম হবে। বন্ধুরা, মাখতে মাখতে দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে। দেখুন আপনারা, ঠিক এরকম যাতে হয় পেঁয়াজটা। এরপর এইখানে আছে 4টা কাঁচা লঙ্কা, সেটা কুচি করে দেব, তবে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। এরপর 1 চিমটে কিন্তু এটা বেকিং সোডা, আর একটু সামান্য পরিমাণ হলুদ কালারের জন্য। আর একটু দিয়ে দেবো কালো জিরে, আর একটু 1/2 চামচের মতো জোয়ান। জোয়ানটা ভাজাভুজিতে দিলে পরে গ্যাসের সমস্যাও হবে না, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। এরপর দিয়ে নেব এই যে ফরচুনের বেসন। এই ফরচুনের বেসনটা কিন্তু ভীষণ সুন্দর। এটা আপনারা চাইলে যে কোনো বেসন অ্যাড করতে পারেন। এরপর খুব ভালো করে এটা মাখবো। আরও নুন দিয়ে পেস্টটা মাখলে পরে অনেকটাই নরম হয়, আর অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসে, তাই বেসনটা অল্প অল্প কিন্তু এটা মেশানো লাগবে। আরও একটু মনে হয় বেসন লাগবে। বেসনটা অল্প অল্প দিয়ে কিন্তু এইভাবে পেস্টের সাথে মেশানো লাগবে। বন্ধুরা, আমি কিন্তু ঠিক এইভাবে মাখলাম, আপনারা দেখুন। তো এটা আমার একেবারেই কিন্তু রেডি। এটা এক সাইডে এবার রাখার পর হাতটা পরিষ্কারভাবে ধুয়ে নেব। এরপর কড়াই বসিয়ে দেবো। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করতে লাগবে। এটা খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইটা গরম হয়, টিনের উনুনে খুব তাড়াতাড়ি কড়াই গরম হয়, বেশিক্ষণ সময় লাগে না। তেলটা দেওয়ার পরে কিন্তু
তেলটা ওই 2 মিনিটের মতো গরম করলেই হবে, যেহেতু কড়াইতে গরম আছে বেশিক্ষণ সময় লাগবে না গরম হতে। কড়াই গরম হওয়ার পরে একে একে কিন্তু এইভাবে বড়াটা দেওয়া লাগবে। ঠিক এইভাবে কিন্তু একটু পাকিয়ে নিলে বড়াটা কিন্তু বেশ ভালো হবে দেখতেও আর বানাতেও। বড়াটা দেওয়ার পরে কিন্তু ওই 2-3 মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে, এরপর উল্টানো লাগবে। এক পাশটা কিন্তু সুন্দর কালার আসছে, আর এক পাশটা যদি এরকম কালার আসে তখন কিন্তু নামিয়ে নেব। টিনের উনুনে খুব তাড়াতাড়ি, আবার বলছি টিনের উনুনে খুব তাড়াতাড়ি রান্না হয়, যেহেতু টিনটা গরম হয় তাই সেই ক্ষেত্রে টিনের উনুনে খুব তাড়াতাড়ি গরম হয়, বেশিক্ষণ সময় লাগে না ভাজতে। বন্ধুরা উল্টে পাল্টে হালকা আছে কিন্তু এটা ভাজতে লাগবে, তবেই কিন্তু এটা মুচমুচে হবে। দেখুন আপনারা কালারটা ঠিক যেন এরকম হয়, তেল ঝরিয়ে এটা নামিয়ে নেব। একদম কিন্তু দোকানের মতো কালারটা যেরকম হয় সেরকম ভাবেই কিন্তু করব। দেখুন আপনারা কতটা সুন্দর। আরো বাদ বাকি যে আছে সেটাও কিন্তু একইভাবে ভাজবো। এইভাবে কিন্তু একটু গোল্লা পাকিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হয়। বন্ধুরা বাদ বাকি যে পকোড়াটা ছিল এটা কিন্তু একইভাবে ভাজলাম। দেখুন এটা একটু লালচে, এটা কম করে নিলাম। দেখুন আপনারা বন্ধুরা আমার কিন্তু সব পেঁয়াজি ভাজা একেবারেই কমপ্লিট। বন্ধুরা ভাজার পরে একটু একদম দোকানের মতো যাতে পারফেক্ট হয় সেই জন্য একটু বিট নুন ছড়িয়ে দিব, আর দিয়ে নেব একটু চাট মশলা, তাহলে কিন্তু খেতে আরও ভীষণ সুন্দর হবে, একদম চটপটা ব্যাপারটা হবে। বন্ধুরা খুব সহজেই এটা একবারে বাইরেতেই তৈরি করুন, বৃষ্টির দিন হোক বা মুড়ি মাখা একেবারেই কিন্তু দারুণ লাগে এটা খেতে। বন্ধুরা আপনারা দেখুন কত এটা সহজে তৈরি করা যায়, একদম কিন্তু পারফেক্ট দোকানের মতো হবে। স্টেপ বাই স্টেপ যদি ফলো করা যায় একেবারে কিন্তু হয় সেরকমই হবে। এটা খেতে ভীষণ সুন্দর হয়, আপনারা একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর চটজলদি কিন্তু আমার যত রান্না আছে সবই কিন্তু চটজলদি খুব তাড়াতাড়ি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে, তো প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই রান্না পাওয়ার জন্য। বন্ধুরা এটা এবার খাওয়ার পালা। এই বিকেল টাইমে যদি এরকম থাকে পকোড়া তাহলে তো কোনো কথাই হবে না, আর বৃষ্টির দিনেও যদি এরকম হয় মুড়ি মাখার সাথে দারুণ কিন্তু যাবে, অসাধারণ অসাধারণ অসাধারণ। বন্ধুরা জাস্ট অসাধারণ অসাধারণ, দোকানের থেকেও কিন্তু এটা বেশি টেস্টি লাগে। বন্ধুরা একদম ভিতর থেকে কিন্তু উপরটা একদম কিন্তু মুচমুচে হয়। এটা কি করলাম তো আমি দেখবো, খাবি না কেন? লঙ্কা আছে তো।